আমরা গোলাম কার? জোরে বলুন, গোলাম কার? যারা আল্লাহর গোলাম, যারা রহমানের গোলাম, যারা রহমানের প্রিয় বান্দা, তারা আল্লাহর জমিনে যখন হাঁটি একেবারে বিনয়ী হয়ে হাঁটে। সুবহানাল্লাহ পড়েন। বিনয়, বিনয়, বিনয়। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসলমান, মুত্তাকিন মুমিনুন ভাইরা, মসজিদে এসে আমাদেরকে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। এখানে অন্য কোন শিরকিয়াতের কোন কাজ এখানে চলতে পারে না। আপনি শিরকিয়াত বলতে কি বোঝেন? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আরে কেবলমাত্র রহমানের প্রিয় বান্দা তো তারাই হবে যারা শিরকিয়াতের কোনো কাজ করবে না। আল্লাহর সাথে অন্য কাউকে এখানে ডাকাডাকি চলবে না। আল্লাহ ছাড়া এখানে কোনো নেতা বলেন, কোন কর্মী বলেন, এখানে আর কোনো প্রশংসা চলবে না। আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নাম এখানে চলবে না। আল্লাহর নামের জন্য আল্লাহকেই আমরা ডাকবো, আল্লাহর জন্যই এখানে আসবো। আল্লাহর জন্য যারা আসবো, জান্নাত তাদের জন্য রেডি। আমার রাসূল বলেছেন, আমার উম্মতের ভিতরে যারা সবচেয়ে ছোট জান্নাতটা পেয়ে যাবে, আমার আল্লাহ যাদেরকে ছোট্ট জান্নাতের অধিকারী করে দিবে, আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। মসজিদে এসে আমরা যদি আল্লাহর জন্য কাজ করি, ন্যূনতম 10টা পৃথিবীর সমান জান্নাতের মালিক হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন না। 3 নাম্বার হচ্ছে আল্লাহর ঘর মসজিদে যখন আমরা আসব, তখন আমাদেরকে যে কোনো পোশাক পরিধান করে আসলে হবে? যে কোনো পোশাক পরিধান করে আসলে হবে? এই যে আমরা এখানে সামনে যারা বসেছি, একটু সময় নিয়ে এসেছি। আমরা যারা এখানে এসেছি, আমরা হয়তো মোটামুটি আগে যারা এসেছি, একটু প্রস্তুতি, প্রিপারেশন নিয়ে এখানে এসেছি যে না, আমরা যাচ্ছি কার ঘরে? এই একটু ভয় নিয়ে বলুন, আমরা যাচ্ছি কার ঘরে? একটু বোঝার জন্য চিন্তা করুন, একটু নিজেকে নিয়ে ভাবুন। আমরা যদি কোনো নেতার কোনো বাসায় যাই দেখা করার কোনো প্রয়োজনে, কিংবা আমরা যদি কোনো চেয়ারম্যান, কোনো কমিশনার, কোনো এমপি, কোনো মিনিস্টার, কোনো প্রাইম মিনিস্টারের কাছে আমরা যাই, আমরা কি নরমাল কোনো পোশাকে যেতে পারবো? শুধু তাই না, নরমাল পোশাকে কি আমাদের সেই গেটের দারোয়ান বলেন তারা ঢুকতে দিবেন? বুঝে বলেছেন কিনা? আমরা যদি কোনো বড় নেতার দরবারে চলে যাই, তাদের গেটে যারা দারোয়ান আছে, পোশাক পরিচ্ছদ দেখেই বলে তুমি যেতে পারবা না। আগেই মনে করে এটা খয়রাতি, রাগ করছেন? আগেই মনে করে এটা যেহেতু খয়রাত করে, এটা যেহেতু সাহায্য চায়, একে আগেই নিষেধ। আছে না নাই? কিন্তু আমার আল্লাহ তাআলার এই ঘরটা এমন ঘর যেখানে যেখানে মালিকও আসবে, যেখানে রাজাও আসবে, প্রজাও আসবে, যেখানে নেতাও আসবে, যেখানে ধোপাও আসবে, যেখানে জেলে আসবে, সেই ঘরটা কার? চিৎকার মেরে বলেন, ঘরটা কার? আল্লাহর এই ঘরে। এখানে কোনো ভেদাভেদ নাই। আপনি সামনে, আপনি পেছনে এসেছেন, আপনি সামনাসামনি এসে বসবেন, এরকম কোনো জোর করে আর একেবারে জায়গাটা দখল করার জন্য জায়নামাজ বিছিয়ে আগে আগে, কিংবা আমি নেতা তাড়াতাড়ি থেকে সামনে জায়গা করে দাও, এখানে সেই সুযোগ কিন্তু নাই। আছে? কথা বলেন না কেন? এখানে ধরুন কোন ব্যক্তি রিক্সা চালায়, উনি সামনে এসে কোনোভাবে জায়গা করে নিয়েছেন, আমি আপনি জোর করে কি তাকে সরাতে পারবো? এটা কার ঘর? এটা কার ঘর? এই সমতা বজায় রাখার জন্য নির্দেশ করেছে কে? যাও, পোশাক পরিচ্ছদ দেখেই কিন্তু আবার মানুষ চেনা যায় না। তাকওয়া হচ্ছে এইখানে, তাকওয়া হাহুনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে ওই ব্যক্তি প্রিয় যেই ব্যক্তি তাকওয়াবান। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই না, আল্লাহ নিজে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি মর্যাদাবান যার টাকা আছে, যার পয়সা আছে, যার পাওয়ার আছে। আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় তোমাদের ভিতরে ওই ব্যক্তি সবচেয়ে বেশি মর্যাদাবান যেই ব্যক্তি তার ভিতরে তাকওয়া, আল্লাহর ভয় পোষণ করে। সুবহানাল্লাহ পড়েন। তো আমরা মসজিদে আসবো, আল্লাহ তাআলা কি বলছেন এই ব্যাপারে আসুন শুনি। আল্লাহ বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহু আকবার। আই ইনদা কুল্লি সালাহ।
শোনো হে বনি আদম, কে ডাকছেন? একটু খেয়াল করুন, আল্লাহ নিজে ডেকে বলছেন। আরে আমি বললে বলতেন হুজুর আপনি বলছেন তো, আপনাকে একটু কোন রকম মানি তো, অথবা আপনাকে মানি না, অথবা জোর করে হলে এক সপ্তাহ আপনাকে একটু মানা লাগে, আপনি বলেছেন এই জন্য আসবো কি আসবো না টেনশন। আমি না, আমাদের কোন কর্তৃপক্ষের কেউ না, আমাদের ইমাম মহোদয় না, আমাদের কোন এমপি মিনিস্টার না। কে বলছেন? ইয়া বানি আদম, আল্লাহ নিজে ডাকছেন ইয়া বানি আদম, হে বনি আদম, হে আদমের সন্তান, হে বনি আদম, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে কথা, আমার ঘরে যখন তোমরা আসবা, সুন্দর বেশভূষাতে সর্বোচ্চ সেজে গুজে আমার ঘরে আসবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কে বলছেন? একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ নিজে আপনাকে এখন ডেকে বলছেন ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। ও বনি আদম, আমার ঘরে যখন তোমরা উপস্থিত হয়ে যাবে, আমার ঘরে যখন তোমরা আসবে, খবরদার তোমরা যে কোনো বেশভূষায় এসো না, সর্বোচ্চ সুন্দর বেশভূষায় আমার ঘরে তোমরা আসবে। সুবহানাল্লাহ। তাহলে এই বেশভূষা সুন্দরভাবে আপনি আমি যখন আসবো, আমরা যথাযথ সম্মান প্রদর্শন করতে গিয়ে সর্বোচ্চ পোশাক পরিচ্ছদ পরিধান না করে কি যে যাওয়া যাবে? এজন্য আমি বলবো খবরদার, এই ঘরে আসার জন্য আপনাকে এমন ভাবে সেজে গুজে পরিচ্ছন্ন হয়ে প্রস্তুতি নিয়ে আসতে হবে যেন আল্লাহ নিজে আপনাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। যদিও আল্লাহ সবাইকে পছন্দ করেন, তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা পোশাক পরিচ্ছদ পরিধান করবার ক্ষেত্রে হালাল পোশাকটাকে প্রাধান্য দেব। কাকে? হুজুর আমরা তো হালাল পোশাকই পরি। আমি বলবো না, একটু জবান খুলে ইমান দিয়ে জবাব দেন, দেখি কারা কারা পারেন। আমার মনে হয় সবাই পারবেন। সালাতের ভিতরে এবং বাহিরে কয় ফরজ? সবাই বলবেন। সালাতের বাহিরে এবং ভিতরে একেবারে মধ্যম পন্থা অবলম্বনে আমরা কয় ফরজ পড়েছি? আচ্ছা, সালাতের বাইরে কত, ভিতরে কত? সালাতের বাইরে আর ভিতরে। মূলত তো সালাতের ভিতরে একটু বেশি হওয়ার কথা ছিল। হ্যাঁ, কিন্তু আপনার আমার জানা সালাতের বাইরে কত? সবাই মনে হয় জানেন না। আচ্ছা, যদিও না জানি, আমার তো বিশ্বাস সবাই জানেন। সালাতের বাইরে 7 আর সালাতের ভিতরে টোটাল কত হলো? আরে অঙ্ক কষ্ট তো পারেন, আপনার এডুকেটেড পারসন। তাহলে সালাতের ভিতরে এবং বাইরে মিলে 13 ফরজ। এর ভিতরে প্রথম যে ফরজটা আমরা নিয়ে নিচ্ছি তা হলো কি? বলেন, জোরে বলেন। শরীর পাক ছাড়া কি মসজিদে আসেন? কথা বলেন, শরীর পাক ছাড়া কি মসজিদে আসে? আপনার কাছে এখানে অপবিত্র অবস্থায় এসেছেন এমন কেউ আছেন? দেখুন, আপনি আমি শুধুমাত্র এই শরীর পাকটাকেই জানি, এটার ভিতরে অনেক বেশি গভীর কথা আছে। আপনি যে শরীরটা নিয়ে মসজিদে প্রবেশ করেছেন, শরীর পাকের পরে এরপরে কি বলেন না? শরীর পাক, কাপড় পাক, সালাতের। এটা শুধু অর্থে অর্থে বুঝলাম, আর একটু ভিতরে কোনোদিন ঢুকলাম না। যে শরীরটা নিয়ে আল্লাহর ঘরে মসজিদে এসেছেন, ওই শরীরটাকে আপনাকে পুত পবিত্র করতে হবে। ওই শরীরের ভিতরে কোন তরুণ যুবক যদি এখানে আসে, আর সে শরীরের ভিতরে যদি হারাম কোনো বস্তু রক্ত থাকে, আপনার এই ঘরে এসে সাজদা দেওয়ার পরেও একটা সাজদাও তার আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি সুদের ব্যবসা করছেন, ঘুষের ব্যবসা করছেন। আরে ভাই, আমরাও জানি যে সুদ, ঘুষ, অন্যায় অনাচারের বিরুদ্ধে বললে পরে চাকরি নিয়ে ঝামেলা হয়, কিংবা পদপদবি নিয়ে ঝামেলা হয়, কিংবা দাওয়াত নিয়ে ঝামেলা হয়। কিন্তু প্রকৃতপক্ষে যারা কোরআনের কথা বলে, সত্য কথা বলে, আল্লাহকে ভয় করে, তারা কখনো সঠিক কথা গোপন করে না। সুতরাং আপনার শরীরের রক্তের ভিতরে আমার বাবাজি, বাবা, আমার যুবক ভাইয়েরা, আমার বড় ভাইয়েরা, পাগুলো জড়িয়ে ধরে বলি, খবরদার, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম
ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহু আকবার। একটু বোঝার চেষ্টা করুন, আল্লাহ ঈমানদারদেরকে ডাকছেন। একটু খেয়াল করুন, আল্লাহ ঈমানদারদেরকে ডাকছেন। আয়াতের শুরুতে সূরাতুল বাকারার 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এখানে একটা ব্র্যাকেট পড়ে গেল। আচ্ছা, আপনারা সরল অঙ্ক করেছেন না? হ্যাঁ, করেছি। সরল অঙ্ক করেছেন কি? ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট আছে না নাই? কথা বলেন না কেন? ফার্স্ট ব্র্যাকেট না সেকেন্ড ব্র্যাকেট না থার্ড ব্র্যাকেট আছে না? এগুলোর ভিতরে সবার আগে সরল অঙ্কের ভিতরে আবার বলিয়েন না হুজুর অঙ্ক করাবেন, কোরআনেও অঙ্ক আছে না নাই? কথা বলেন আছে না নাই? অনেক কথা আছে। আল্লাহ যদি বাঁচান, আমাকে যদি বাঁচান, যদি কবুল হয়, এখানে না হোক অন্যখানে, অন্য করে না হোক সেখানে, নেটে জগতে কত জায়গায় সুযোগ আছে সত্য কথা বলার অভাব জায়গা নেই। শুধু সাহস করে সত্য কথা বলুন, সাহস করে সত্য পথে চলুন। আল্লাহর কসম করে বলছি, কেউ না থাকুক, আপনার সাথে আপনার রব আপনাকে প্রোটেক্ট দেওয়ার জন্য উনি রেডি আছেন। ঠিক কি না? একটু বুঝুন। তাহলে ব্র্যাকেট আপনার ভিতরে আছে। বলেন তো, সরল অঙ্কের ভিতরে আগে কোন ব্র্যাকেটের কাজ করে? কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। সেই ফার্স্ট ব্র্যাকেট আল্লাহ এখানে দিয়ে দিয়েছেন প্রথমেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এগুলো তাফসীর বোঝার জন্য অনেক অনেক রুলস আছে, অনেক বিষয় আছে। এগুলো আমরা তো বুঝতে চাই না, আমরা পড়ি না, আমরা কোরআনটাকে পড়ি না, আমরা না গুরুত্ব দেই না। যুবক, তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে হবে, তোমার গুরুত্ব আছে বলে তুমি সময় বের করে নাও। যদিও এটা লা ইয়াজুজ, যদিও এটা একেবারে নাজায়েজ, আমি বোঝানোর জন্য বলছি। স্ত্রীকে সময় দেবে, পরিবারের সময় দেবে। তুমি তোমার বন্ধুর সাথে দেখা করবে, তোমাকে বসের সাথে দেখা করতে হবে, গুরুত্ব দিচ্ছ বলে তুমি যুবক সুন্দর করে সময় বের করে নাও। কিন্তু কষ্টের কথা হলো, যেইটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবার কথা ছিল, তুমি সেই কিতাবের পড়াটাই তুমি জানো না। অল্প কিছু ভাইয়েরা ঠিক বলেছেন, এজন্য কারণ সবাই তো কোরআন পড়তে পারে আর আমরা পড়তে পারি না, তাই তো? আমার যদি এখানে পরিসংখ্যান এখানে আপনারা এই মুহূর্তে লাগানো শুরু করেন, আমি যেটা বিশ্বাস করছি, বেশি বলে ভালো, এখানেই বসে আছি অধিকাংশ পুরুষ আমরা নিজেরা কোরআনটাকে শুদ্ধভাবে পড়তে পারি না। তবে আল্লাহ যদি আমাকে বাঁচান, আমি যদি বাঁচি ইনশাআল্লাহ, আমার মসজিদের ইমাম মহোদয়, আমি এখনো ওনাদেরকে বলিনি, আমার কর্তৃপক্ষকে আমি এখনো জানাইনি, আমার একটা ইচ্ছে আছে, আল্লাহ যদি বাঁচান, আমি আপনাদেরকে নিয়ে রমাদানে সুন্দর একটা, আমার মুয়াজ্জিন, আমার ইমাম সহ প্রয়োজনের বাইরে থেকে হলেও আরো লাগলে আরো আনবো, কিন্তু মসজিদে আমরা এবার রমাদানে কোরআন শিক্ষার একটা আসর করবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? আমার দাঁত ভাঙ্গা মুরব্বিও যদি থাকে, প্রত্যেককে আলিফ থেকে শুরু করে কোরআন পড়ার ইচ্ছা আমরা করবো ইনশাআল্লাহ। পারা যাবে না? সেটা প্রয়োজনে আলোচনা করে কখন করা যায়। আমি যুবকদেরকে এগিয়ে আসবার জন্য আগেই মনে পড়েছে, যেহেতু কারণ নামাজের ভিতরে শুদ্ধ তেলাওয়াত না করলে যত বড় সলিমুদ্দি হই না কেন, আমি পড়ালেও আমার নামাজ কবুল হবে। এজন্য রমাদানে আমাদের মুয়াজ্জিন, আমাদের ইমাম মহোদয়কে কাজে লাগিয়ে, আমরা কাজে লাগিয়ে প্রয়োজনে আমিও মাঝে মাঝে এসে প্রয়োজনে সবার মাধ্যমে প্রয়োজনে আরো কিছু আমরা তাগিদ করে, আমরা পরামর্শ করে সর্বোচ্চ চেষ্টা আমরা করব, যেখানে অন্তত আমাদের মুসল্লিরা সুন্দরভাবে নামাজ শুদ্ধভাবে পড়তে পারে। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। আগামী সপ্তাহের কথা আমি আগেই বলে নিচ্ছি, ভুলে যাব হয়তো, যে আমরা মেরাজ শব্দটাকে আমরা হয়তো অনেকেই ভুলে গিয়েছি, কিংবা আমরা অনেকেই সুন্দরভাবে জেনেছি। আসলে মেরাজ নিয়ে বহু কথা আমাদের এখানে আছে। তবে আমাদের এখানে সর্বোচ্চ চিন্তা করে আমরা, আল্লাহ যদি বাঁচান, এখানে আমরা আল্লাহর ঘর মসজিদে আমরা কোরআনের জন্য কাজে লাগাবো, কোরআন আমরা শিখবো, কারণ অশুদ্ধ তেলাওয়াতে নামাজ হয়। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি এখনো বলিনি, আজকে শেষে কিছু কথা আপনাদেরকে বলবো। আমি যদি আপনাদেরকে কোরআনের পথে ডাকি, আমার খাদেমদেরকে নিয়ে আমি যদি কোরআনের পথে ডাকি, আল্লাহর ঘরে বসে কথা দিতে পারবেন যে কোরআনের পথে ডাকবেন, শয়তানের পথে না, কোরআনের পথে ডাকলে সর্বোচ্চ চেষ্টা করে মসজিদে আপনার সাথে থাকবো। এরকম ইচ্ছা কি আমি আপনাদেরকে পেতে পারি? কাদের কাদের এই ইচ্ছা আছে, সদ ইচ্ছা? আল্লাহর ঘরে বসে হাত তুলে একটু দেখান তো দেখছি। লিল্লাহি তাকবীর।
সবাই হাত তুললেন না, মনে করছেন আমি তো অমুক, একটু হাত তুলেন না। আল্লাহ আপনাকে কবুল করবেন সবার সাথে, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। বলছে কোরআনের পথে আমি আমার খাদেমদেরকে নিয়ে ডাকবো ইনশাআল্লাহ। আমি এখনো বলিনি, যেহেতু আমি ইমাম, আমি খতিব, আমি বলতেই পারি, আমি কিছু দাবি করতেই পারি, আমি কিছু আপনাদেরকে নিয়ে করতেই পারি, আমার সেই হস্তক্ষেপ আছে। কথা বলছেন না কেন? আর আমি আপনাদেরকে নিয়ে অন্য কিছু করবো না যেটা আপনাদের গায়ে লাগবে। কোরআনের আসর মসজিদের প্রথম তলায় না হোক, দ্বিতীয় তলায় না হয়, চতুর্থ তলায়, এই গোটা মসজিদকে সুন্দর করবার দায়িত্ব শুধু কি আমার নাকি আমাদের? এখনো যাদের ভিতর ঈমান নাই ভালো করে বুঝে বলেন, এই মসজিদের সৌন্দর্য, এই মসজিদকে গড়ার দায়িত্ব কি শুধু আমার খাদেমদের নাকি সকলে? খাদেম আজকে আছে, আগামীকালকে মরে যেতে পারে, আজকে আছে 5 বছর পর চলে যেতে পারে, আজকে আছে আগামী সপ্তাহে আমি না থাকতে পারি, কিন্তু মসজিদকে সুন্দরভাবে গড়ে নেওয়ার দায়িত্ব আমাদের সকলের। কথা বলো ঠিক কিনা? রাগ করলেন? রাগ করলেন? আল্লাহ আমাদের কবুল করুন, করি আমিন। তো আল্লাহর ঘরে মসজিদে আমরা আসব, তাহলে আমরা হারাম ইনকাম না করে আমরা আসব নাকি হালাল ইনকাম করে আসব? আল্লাহ তাআলা বুঝে বুঝে একটু ভালো করে শুনেন। আল্লাহ নিজে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ব্র্যাকেট, একেবারে লাস্ট ব্র্যাকেট, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা গোলামি করতে চাও কার? প্রথমে ঈমানদার বলে ডেকেছেন, লাস্ট যদি তোমরা আল্লাহর গোলামি করতে চাও, মানে আল্লাহর গোলামি করতে চাও, নামাজ পড়তে চাও, রোজা করতে চাও, খবরদার হারাম খেও না। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তাহলে তোমাদেরকে আল্লাহর পবিত্র রিজিকটাকে খেতে হবে। তার মানে আল্লাহ তাআলা যদি শব্দ দিয়েছেন, যদি দিয়ে যদি কখনো শর্ত দিয়ে দেয়, তার মানে সেটা পালন করাই লাগে। তার মানে হারাম খেয়ে এখানে নামাজ পড়তে আসলে আমিও যদি পড়াই, আল্লাহ আমার নামাজ কবুল করবে না। তো আমি আপনাদেরকে একটু কথা অনুরোধ করে বলছি, আমার কর্তৃপক্ষ যারা আছি সকলকে অনুরোধ করছি, আমাদের এবং আপনাদেরকেও বলছি, এটা হয়তো বলতে পারবো না, সবসময় আমরা চিনবো না। আমার মুয়াজ্জিন, আমার সম্মানিত ইমাম, আমার মসজিদের খাদেম যারা আছি, আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি, আমি আমার বেশ এই মসজিদের খাদেমদের পক্ষ থেকে অনুরোধ করছি, যারা আমাদেরকে দাওয়াত করবেন, যাদের বাসায় আমাদেরকে খাবার খাওয়াবেন, হারাম কোনো খাবার আমাদেরকে দেবেন না। রাগ করলেন? প্রয়োজন যদি হারাম হয়, সে খাবারের কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলার জমিনে বহু খাবার আছে, আমরা চিড়া খাবো, পানি খাবো। শুধু আমি না, এই কথার মানে বুঝলেন না হুজুর? তাহলে দাওয়াত পাইলেন না। নিজে বুঝলেন না যে হুজুর আমি আজকে থেকে হারাম ছেড়ে দেব? কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? তাহলে নামাজ পড়তে আসলেন, প্রথমে শরীর পাক, তার মানে শরীরের ভিতরে কোনো খারাপ হারাম গোস্তের টুকরো থাকা যাবে না। এরপরে কাপড় পাক, কাপড় পরিধান, আপনি যেটা করলেন ওই সুতার ভিতরে যদি জাররা পরিমাণ মানুষকে ঠকানো, প্রতিবেশীকে ঠকানো, জাররা পরিমাণ একটা সুতাও যদি আপনার পাঞ্জাবিতে থাকে, লুঙ্গিতে থাকে, আল্লাহর কসম করে বলছি, ওই বান্দাকে পরিপূর্ণ হক বুঝিয়ে না দেবার আগ পর্যন্ত আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে মসজিদে আসবো, বেশভূষা সুন্দর করব, সুন্দরের ক্ষেত্রে হালাল নাকি হারাম? হালাল নাকি হারাম? 4 নম্বর, মসজিদের পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে হবে। কি রাখতে হবে? মসজিদের পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে হবে। এই পরিচ্ছন্ন রাখবার জন্য আমাকে যদি কাজ করা লাগে আমি আসবো, আপনাকে যদি কাজ করা লাগে আপনি আসবেন না? কথা বলছেন না যে? এই মসজিদে কখনো যদি সর্বোচ্চ মানের কাজ করা লাগে, যদি এই মসজিদের কাজ করতে গিয়ে আপনার মাথায় আপনাকে দলতে নিতে হয়, আপনি নিতে রাজি আছেন না? আমি ইনশাআল্লাহ রাজি। আপনারা রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ। মসজিদকে পরিচ্ছন্ন রাখতে হবে। প্রতি জুমাবার মুসল্লিদের থেকে নিজেরা সময় আছে খাদেম হয়ে খাদেমদের সাথে থেকে হেল্প করবে। করা যাবে না? সেটা হোক আমি, হোক আমার ইমাম, হোক আমার মুয়াজ্জিন, হোক আমার খাদেম, সকলে মিলে আমরা কাজ করব ইনশাআল্লাহ। তাহলে 4 নম্বরে আমাদের মসজিদকে পরিচ্ছন্ন করতে হবে। এখন মসজিদ পরিচ্ছন্নের ক্ষেত্রে আপনাদের আমাদের অনেক দায়িত্ব কর্তব্য আছে।
মসজিদে যখন গেট দিয়ে প্রবেশ করব, তখন আমি যখন মসজিদে আসব, আমাকে এতটুকু মাথায় রাখতে হবে যে খবরদার আমার জুতার ধুলাটা পর্যন্ত যেন মসজিদে না আসে। নাকি খাদেম তো রাখছি টাকা দিয়া, খাদেম জনমের মতো শুধু খেদমত করবে। ওই যে বলেছিলাম গত জুমার আগের জুমায়, আমরা এমন চিন্তা করি, আমাদের এমন পাওয়ার, আমাদের এমন মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, ইমাম সাহেব, ফ্যানটা চালানো কেন, এখনো ময়লা কেন? টাকার ভাগ তো ওই যে বলেছিলাম, মনে আছে তো, টাকার ভাগ তো ইমামকে আমরা দিতে চাইবো না, টাকার ভাগ তো খাদেমকে দিতে চাইবো না, কিন্তু একটা নেকির ভাগ আমরা ইমামকে দিয়ে দিচ্ছি। আচ্ছা বলেন, একটা ময়লা আমি দেখেছি, একটা ইটের টুকরা দেখলাম, একটু বুঝে বলবেন, একটা ইটের টুকরা দেখলাম, আপনি খাদেম হয়েছেন, আপনি মসজিদের মুসল্লি হয়েছেন, খাদেম সাহেব ময়লা কেন? এটা না বলে আপনি যদি ইটের টুকরাটা নিজে উঠে ফেলে দেন, আপনার গুনাহ হবে না? বলেন গুনাহ হবে না? কি হবে? সবাই বললেন না কি হবে? আপনি যাকে ডাকলেন, আমাকে ডেকে বললেন, আপনি তো আমাকে সওয়াব দিয়ে দিলেন। এই জন্য প্রয়োজনে আপনি দায়িত্ব যারা পালন করছে তাদেরকে সর্বোচ্চ সম্মান করবেন। দেখেন না, আপনারা মানুষ হচ্ছেন হাজারে হাজার, একজন দুইজন মানুষ কি হাজার মানুষের মন রক্ষা করতে পারে? কথা বলেন, পারে না। এই জন্য সর্বোচ্চ চেষ্টা করে নিজেরা এগিয়ে আসবো ইনশাআল্লাহ। পড়েন মসজিদ পরিচ্ছন্ন রাখবো। এরপরে 5 নাম্বার আমাদের যে দায়িত্ব, সেটা হলো মসজিদের ভিতরে দুর্গন্ধ নিয়ে মসজিদে আসবো না। দুর্গন্ধ নিয়ে মসজিদে আসবো, আপনি দুর্গন্ধ নিয়ে আসলে পরে আপনার নিজের সাথেই ফেরেশতা থাকে না, আছে না নাই? এখানে এমন অনেক ব্যক্তি এসেছি যাদের সাথে ফেরেশতাই থাকে না, আছে না নাই? এমন অনেক ভাইয়েরা এসেছি যাদের সাথে ফেরেশতাই থাকে না। এরা কারা জানেন? যারা লাঠি বিস্কুট খায়। লাঠি বিস্কুট খাইছেন? আমাদের ছোটবেলা আমরা লাঠি বিস্কুট 1 টাকা দিয়ে, আটা দিয়ে লাঠি বিস্কুট কিনতাম, কিন্তু সেটা আগুন ধরানো লাগতো না, সেটা আটা ময়দা ছিল। কিন্তু কিছু লাঠি বিস্কুট আছে, সে লাঠি বিস্কুটের আগায় একটু আগুন দেয়, আছে না নাই? রাগ করলেন? আমি আপনাকে রাগ করাতে চাই না, শুধু সজাগ করছি, শুধু সজাগ করছি। আপনি তো না ঘুমিয়ে ঘুমের ভান ধরে বসে আছেন, আপনি জানেন আপনি স্মোকিং করলে আপনার কতটা ক্ষতি হচ্ছে, আপনার সাথে আপনার ফেরেশতা, আল্লাহ দেয়া ফেরেশতা থাকছে না। তার মানে একজনকে বলছিলাম, ভাই আপনার সাথে তো আল্লাহ ফেরেশতা থাকে না, বলতেছে যে তাহলে তো খুব ভালোই হলো, আমার গুনাহটাও লাগবে না। বুঝতে পেরেছেন? তো ভাই আপনার সাথে আল্লাহ ফেরেশতাই থাকে না, আল্লাহ ফেরেশতাই তো থাকে না, তাহলে তো ভালোই হয়েছে, যাক বেঁচে গেলাম। বললাম শুনেন, কিছু কিছু জায়গায় আছে আপনার কাছে জোর করে হলেও আল্লাহ ফেরেশতা দেবে, কিন্তু ওইটা দেবে আপনার গুনাহ লেখার জন্য, ঠিক কি না? আমার বন্ধুগণ, রাগ করে নেবার কিছু নেই। একজন স্মোকিং করে এমন ভাই, তার অবস্থাটা কেমন জানেন? নিজের বহু ক্ষতি করছে, নিজেকে আত্মহত্যার পিছনে ঠেলে দিচ্ছে। 1 নাম্বার 2, জাহান্নামের সাথে তার 3টা মিল। কয়টা মিল? আরো জোরে কয়টা? 1 নাম্বার সিমিলার পয়েন্ট বলছি, জাহান্নামের ভিতরে আগুন আছে নাকি নাই? জাহান্নামের ভিতরে আগুন নাই? আমাদের জাহান্নাম বললে ভয় লাগে না, কারণ আমাদের বাড়িতে তো আগুন আছে, মাঝে মাঝে তো হাত পুড়ে যায়, তাতে কি হয়েছে? কিন্তু জাহান্নামের আগুনটা কি এত নিম্নমানের আগুন? কি মনে করেছেন? কি মনে করেছেন? জাহান্নামের আগুন আপনার বাড়ির আগুনে হাত পেয়ে লাগে, হাত পুড়ে। তো জাহান্নামের আগুনটা এত বড় কঠিন, আল্লাতী তাত্তাবিউ আলাল আফইদা। যখন আপনি জাহান্নামে চলে যাবেন, আল্লাহ না করুন, জাহান্নামে যাওয়ার সাথে সাথে আপনার হাত আগে পড়লে, পা আগে পড়বে, আগে পা পড়বে না, আগে গিয়ে কলিজায় লাগবে। নাউযুবিল্লাহ। এজন্য যে ব্যক্তি সিগারেট খাচ্ছেন, আমি আপনাকে বলবো অনলি 4 সপ্তাহ। কয় সপ্তাহ? সবাই বলেন কয় সপ্তাহ? 4 সপ্তাহ। আপনাকে প্রথম সপ্তাহ আপনাকে সর্বোচ্চ কষ্ট করতে হবে, হুজুর আস্তে আস্তে ছাড়বো, এই ধরনের কথা বাদ দেন। যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি এই মুহূর্তে চাইলে এই মুহূর্তে ছেড়ে দিতে পারে। এটা না খেলে যদি, ও সাদা না খেলে যদি মরণ হয়, নাকি মরলাম? কথা বলছেন না কেন? কারা কারা সার্ভে হাত তুলেন তো দেখি। কয়েকজন হাত তুলতে খুব স্টার্ট করছিল। যা হোক, এখন কেউ খাই না, এখন আমরা আল্লাহর ঘরে খুব ভালো মানুষ। আল্লাহ কবুল মঞ্জুর করুন।
এক নাম্বার জাহান্নামে আগুন আছে না নাই? দুই নাম্বার হলো জাহান্নামের ভিতরে ধোঁয়া আছে না নাই? তিন নাম্বার জাহান্নামের ভিতরে দুর্গন্ধ আছে না নাই? সবকটাই তো আপনার সাথে আছে, সবকটাই তো আপনার সাথে আছে। দলিল নাই হুজুর, কত বড় জুব্বা পরা, ওমরা করতে গিয়েছি, হাজে গিয়েছি, দেখলাম হাত থেকে ছেড়েই মসজিদে ঢুকেছে, মক্কার মানুষের দোষ নাই এই বলে। এটা কি দলিল? কত বড়, এটা কি দলিল? আচ্ছা, আমি আবার উত্তরে বলছিলাম, ভাই মক্কার মানুষের ভিতরে কি আবু জাহেল ছিল না? কথা কয় না? তাহলে কেন আপনি এই কথা দলিল নিচ্ছেন? তাহলে সিগারেট খাচ্ছেন, নিজের স্বাস্থ্যের ক্ষতি করলেন, আপনি নিজের পরিবারের ক্ষতি করলেন, আপনার নিজের সন্তান সন্ততির ক্ষতি করলেন। আমার এখানে সিগারেটকে এখানে আসলেন, অথচ দেখুন না, আপনি যখন সিগারেট মুখে নিলেন, পেঁয়াজের দুর্গন্ধ নিলেন, আপনি রসুনের দুর্গন্ধ নিলেন, মসজিদে আসলেন, দাঁতের ভিতরে ময়লা, ব্রাশ করে আসেন না। এরকম লোক আছে না নাই? এই জন্য বিশ্বনবী মিসওয়াককে ওয়াজিব করে দিয়েছেন কিংবা সুন্নাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মিসওয়াক আমাদের আদায় করার দরকার আছে না নাই? মিসওয়াক রাসূলের সুন্নাহ। গত সপ্তাহের আগের সপ্তাহে বলেছিলাম, বিশ্বনবী যখন পৃথিবী থেকে বিদায় নিচ্ছিলেন তখনও আম্মাজান আয়েশাকে মিসওয়াক আনতে বলেছেন। আম্মাজান আয়েশা নিজে মিসওয়াককে নরম করে দিয়েছেন, আর তিনি মিসওয়াক করে করে উম্মতের জন্য, সালাতের জন্য, তাদের কল্যাণের জন্য দোয়া করে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য আমি আপনাদেরকে বলি, মিসওয়াকটা 5 বারে করার দরকার আছে না নাই? আরো ধরে দরকার আছে না নাই? মিসওয়াক করবেন, মুখের দুর্গন্ধ থাকবে না। আপনি মসজিদে আসছেন, দুর্গন্ধ নিয়ে আসছেন, এজন্য মসজিদে আসার আগে অতর ব্যবহার করবেন, আতর, পারফিউম। আতরকে ইংরেজিতে পারফিউম বলে, তার মানে এমন পারফিউম আবার ব্যবহার করব না যেটার ভিতরে হারামের কিছু লেশমাত্রা আছে। মনে আছে? মনে থাকবে? তো আমরা মসজিদে আসবো, দুর্গন্ধ নিয়ে আসবো না, কারণ আমি যদি দুর্গন্ধ নিয়ে আসি, আমার পাশের ভাই আমার ঘামের গন্ধটা পাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? আপনি যখন আপনার পাশের মুসল্লিকে কষ্ট দিলেন, কষ্ট দেওয়ার সাথে সাথে আপনার ওই পাশের মানুষটা কষ্ট পাওয়ার কারণে ফেরেশতারা কষ্ট পাবে। ফেরেশতা কষ্ট পেলে কে কষ্ট পাবে? তাহলে দুর্গন্ধ নিয়ে মসজিদে আসা যাবে? মসজিদে আসার আগে কি করবেন? আর আমি আপনাদেরকে অনুরোধ করছি, মসজিদের যদি উন্নতি চান, নিজের যদি আমল চান, তাহলে নিজেরা নিজের বাড়িতে ওযু করে আসবেন। কি করে আসবেন? কথা বলেন না কেন? তার মানে আমাদের মসজিদের খতিব সাহেব আবার কৃপণ মনে করিয়েন না, আবার আমার খাদেমদেরকে কৃপণ মনে করিয়েন না। হুজুর, আপনারা একেবারে মসজিদের ওযুর পানিও ব্যবহার করতে দিবেন না। না, আপনার নিজের জন্য বলছি। আল্লাহ রাসূল তিনি নিজে বলেছেন, মসজিদে যখন আসবে নিজের ওযুটা নিজের বাড়ি করে আসবে। সুবহানাল্লাহ। ওযু করার সাথে সাথে যে ব্যক্তি অন্য কোনো চিন্তা না করে, বুখারীর বর্ণনা 164 নম্বর হাদিস, বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি ওযু করার সাথে সাথে যে ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ তাআলা তার জীবনের পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আমরা নামাজ পড়বো কেমনে? আমরা তো তাড়াতাড়ি মসজিদে আসিয়া দূরে চলে যাই। যাই হোক, এরপরে হচ্ছে 5 নম্বরে মসজিদে আসবো স্থির ভাবে। কিভাবে? স্থির, প্রশান্ত নিয়ে আসবো। এই 5 পর্যন্ত আজকে থাকবে। প্রশান্ত আত্মা নিয়ে এখানে ধরবো, এখানে আসবো। একটা চরিত্র আমি বলছি, যারা মুমিন তাদের চরিত্রটা কেমন? আল মুমিনু ফিল মসজিদি কাসসামাকি ফিল মা। সুবহানাল্লাহ পড়ে। আল মুমিনু ফিল মসজিদি কাসসামাকি ফিল মা। মুমিনের চরিত্র মসজিদে আসলে হয় তেমন, পানির ভিতরে মাছের অবস্থা হয় যেমন। বলেন তো, পানির ভিতরে মাছের কাছে ভালো লাগে নাকি খারাপ লাগে? বুঝে বলেন, পানির ভিতরে মাছের অবস্থা মাছের কাছে ভালো লাগে নাকি খারাপ লাগে? মাছ ওই পানি থেকে মাছটাকে যদি উপরে ডাঙ্গায় উঠাই, তাহলে মাছের কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? আর মুনাফিকদের, এটা মুমিনের চরিত্র, মসজিদে আসলেই তাদের মনটা ভালো লাগে, বাইরে ভালো লাগে? মসজিদে আসলে ভালো লাগে। আর যারা মুনাফিক, ওয়াল মুনাফিকু ফিল মসজিদি কাত-তায়রি ফিল কফাস। মুনাফিকদের চরিত্র হলো তেমন, মসজিদের ভিতরে যেমন করে খাঁচার ভিতরে পাখি বন্দি করলে পাখির কাছে যেমন লাগে, মুনাফিকদের কাছে মসজিদে আসলে তার কাছে তেমন লাগে। হুজুর জুমা পড়াবে 30 জামাত 31 হইল কেন?
কতক্ষণ না কেন? অথচ আল্লাহ রসুল ইমাম সাহেবের জামাত হচ্ছে 8:30টায়, এছাড়া জামাতে কেন তিনি 31 আসলো? এরকম চিন্তা আছে না নাই? আমরা না বুঝি না, এটা আমরা জানি না। আচ্ছা, ইমাম সাহেব কি মানুষ না? কথা কয় না। ইমাম সাহেব কি রোবট নাকি? মানুষ না? 1 মিনিট দেরি যদি হয় আপনার ভিতরে এত মন খারাপ লাগে কেন? খবরদার, কখনো এটা পোষণ করবেন না। তবে আমাদেরকেও আবার এটা মাথায় রেখে কাজ করা লাগবে। আমাদের একটু আগে বলা দরকার, কারণ নয়তো বলবেন হুজুর আপনি তো পার পেয়ে গেলেন, আপনার ইমামকে পার করে দিলেন না। হ্যাঁ, মসজিদ চমৎকার মসজিদ, যথাসময়ে যথা কিছু হওয়া উচিত, কিন্তু একজন ইমামের একটা দিন দেরি হলো, আল্লাহ রসুলের সাহাবারা কাঁদতে শুরু করতো, আল্লাহ রসুলের কি হলো? আল্লাহ রসুল না আসার আগ পর্যন্ত একটা মানুষও দাঁড়াতো না। আর আমরা ঘড়িতে এখনো কয়টা বাজে? জামাত হচ্ছে আসরের জামাত 4:15-তে, 16 বেজে গেল। তবে যাই হোক, আমাদের ভিতরে কম্বিনেশন করে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাতিব এদের সকলকে একত্র করে কেমনে কে না থাকলে কিভাবে পড়বো সরাসরি নিয়ম করে দিয়ে উঠে যাব। তবে ইমামের জন্য সর্বোচ্চ সম্মান রাখার দরকার আছে নাকি নাই? আমি সেদিক যাব না, প্রশান্ত আত্মা নিয়ে আসবো। যদি মুনাফিকের মতো করি তাহলে আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে। মুনাফিকের চরিত্র হচ্ছে মসজিদের ভিতরে তেমন, খাঁচার ভিতরে পাখির অবস্থা হয় যেমন। যেমন করে খাঁচার ভিতরে পাখিতে ভালো লাগে না, বাইরে গেলে তার কাছে ভালো লাগে, মুনাফিকদের অবস্থাটা তেমন হয়। এটা প্রতি জুমায় কিছু না কিছু বোঝা যায়। সুন্নাহ না পড়ে, কিছু আমল না করে সালাম ফিরাতে দেরি, দেখা যায় মসজিদে ৩য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। এটা না করে আমরা আল্লাহর কাছে নিজেদেরকে সঁপে দেব, যেন আল্লাহর ঘর মসজিদে আমরা সকলে মিলে আমরা সুন্দরভাবে আমরা আল্লাহর ঘরের আদবগুলো মেনে নিব। পড়েন আমিন।